অনেকদিন ধরেই শুটকি খাওয়ার জন্য মনটা আনচান করছিল। মামা কক্সবাজার গিয়েছিল, সেখানেরই কিছু শুটকি আমাদের জন্য পাঠিয়েছে। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ। 100 গ্রামের মতো ছুরি শুটকি নিলাম। শুটকিগুলো আরও বড় ছিল, সেগুলোকে ছোট ছোট টুকরো করে বয়ামে ভরে রেখেছিলাম। তবে শুটকি সংরক্ষণের সময় অবশ্যই ভালোভাবে শুকিয়ে, যাতে একদমই ড্যাম না থাকে অবস্থায়, একদম শুকনো টসটসে অবস্থায় কিন্তু বক্সে রাখতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা শুকনো। তো সেগুলোকে আরও ছোট ছোট করে নিব। তো প্রথমে আমি একটু ভালোভাবে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 2-3 বার ধুলাম। এরপর কুসুম গরম পানি দিয়ে মোটামুটি আমাদের হাতটা যতটুকু পর্যন্ত সহে এরকম টেম্পারেচারের পানি দিয়ে আমি প্রায় 6-7 বার ভালো করে এগুলোকে কষলে কষলে ধুয়ে নিলাম, কারণ এতে করে এখানের যে বাড়তি ময়লাগুলো প্লাস হচ্ছে কিছু প্রিজারভেটিভ থাকে সেগুলো চলে যাবে। এরপর এইরকম উষ্ণ পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তবে নর্মালি ছুরি শুটকিটা কিন্তু অন্যান্য শুটকি থেকে একটু বেশি সময় লাগে, একটু বেশিক্ষণ রাখলে প্লাস বেশিক্ষণ কষিয়ে কষিয়ে যখন রান্না করা হয় তখন একটু সফট হয়, খেতে ভালো লাগে। আজ শুটকিটা বেরন করব, তাই একটু বেশি করে নিয়েছি। 100 গ্রাম শুটকির জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো দেশি পেঁয়াজ নিয়েছি। শুটকিতে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। তো পেঁয়াজটাকে একদমই কিন্তু আমি ফ্রাই করব না, মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলেই এই অবস্থায় চুলার হিটটা কমিয়ে দিয়ে একটু পানি দিলাম, আর এর মধ্যে একটু রসুন বাটা আর জিরা বাটা দিয়ে, রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দেশি রসুন বাটা শিলপাটায় বেটে নিয়েছি, আর আমি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি। আর এখানে শুটকিতে এভাবেই লবণ থাকে, তাই আমি খুব বেশি দিচ্ছি না, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি। আর আমি রান্নাটা করছি কিন্তু সরিষার তেলে। সরিষার তেলটাও আমি বেশি নিয়েছি, প্রায় 5 টেবিল চামচের মতো এখানে নিয়েছি। মশলাটাকে মিডিয়াম হিটে আমি এখানে প্রায় 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি যখন শুকিয়ে এসেছে। তারপর এভাবে 3-4 মিনিট পর যখন তেলটা ভেসে উঠেছে, তখন ভিজিয়ে রাখা ভেজানো পানি থেকে যে আমি পানিটা নিংড়িয়ে নিয়েছিলাম সেই শুটকিগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম হিটে করব। এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের ফাঁকে অফ ক্যামেরায় আমি একটু এখানে নেড়েচেড়ে দিয়েছি। মোটামুটি এভাবে 2-3 বার আমি এগুলোকে রান্না করে নিব অল্প অল্প পানি দিয়ে। তবে শুটকিটা যখনই রান্না করব খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে অল্প হিটে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে যখন রান্না করা হবে তখন কিন্তু খুব সুন্দর হয় খেতে, সুস্বাদু হয় খেতে। আর এটা যেহেতু অল্প পানিতে রান্না করা হচ্ছে, তাই কিছুক্ষণ পরপরই কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু লেগে যাবে। ফাইনালি এরকম আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিলাম। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর খুন্তি দিয়ে, কাঠের খুন্তি দিয়েই কিন্তু ভেঙে দেওয়া যাচ্ছে। আর সামান্য একটু পানি দিলাম, আর একটু বেশি করে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, এতে করে খুব টেস্ট আসবে। আর এই শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। মশলা কষানোর সময় আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম 1.5 চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর মোটামুটি এগুলো যখন একদম মাখা মাখা হয়ে আসবে, তেলটা উঠে আসতে শুরু করবে, তখন এর মধ্যে বেশি করে ধনেপাতা দিই। আমাদের চাঁদপুরে নর্মালি ধনেপাতাটা শুটকির সাথে দেয় না। আমাদের ওখানের কথা হচ্ছে শুটকির একটা নিজস্ব ফ্লেভার আছে, ধনেপাতাটা দিলে কেমন নাকি হয়। তারপরও আমি দিলাম। গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ হয়েছিল। তাহলে দর্শকগণ আমার পেজটি ফলো করবেন, চ্যানেল